রাশি আমরা জানি, আমি মেষটা ছোট করে লিখলাম। মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, বোঝা যাবে না লেখাটা, কারণ আমি ছোট ছোট করে লিখছি। কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি। শোনা যাচ্ছে তো? শোনা না গেলে বলবেন। তুলা, বৃশ্চিক, এটা ধনু, এটা মকর, এটা কুম্ভ, এটা মীন। ঠিক আছে, এগুলো আমাদের রাশিগুলো। তাহলে আমি বললাম এখানে আমি নক্ষত্র করে লিখি অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা। আমি ডিগ্রিটা মোটামুটি বলেছি আপনাদেরকে, যে টোটাল যদি পড়াশোনা করেছিলেন তার জন্য আরেকবার বলে দিচ্ছি। অশ্বিনী নক্ষত্র, প্রতিটা নক্ষত্রের টোটাল মান হলো 13 ডিগ্রি 20 মিনিট করে, আর এক একটা রাশির মান আমরা জানি 30 ডিগ্রি। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট করে যদি নক্ষত্র করি আমি, তাহলে এটা যাবে 13 ডিগ্রি 20 মিনিট, এটাও 13 ডিগ্রি 20 মিনিট, তারপরেটা আসবে 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে টোটাল হয়ে গেল 13 13 26 আর 3 29 আর 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 60 মিনিট, মানে 1 ডিগ্রি। তাহলে 29 প্লাস 1 মানে 30 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। এবারে কৃত্তিকা যে 3 ডিগ্রি 20 মিনিট হলো, এর বাকি 13 ডিগ্রি 20 মিনিট থেকে 3 ডিগ্রি 20 মিনিট বিয়োগ করলে বাকি পড়ে থাকে 10 ডিগ্রি। সেই 10 ডিগ্রি আসবে এখানে বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশি শুরু হবে কৃত্তিকা নক্ষত্রের 10 ডিগ্রি দিয়ে। তারপরে আসবে কে? রোহিণী। তারপরে আসবে রোহিণী, এটাও 13 ডিগ্রি 20 মিনিট। তারপরে আসবে মৃগশিরা। মৃগশিরা আসবে, কত বাকি থাকবে? মোট হলো 23 ডিগ্রি 20 মিনিট, মোট হলো 23 ডিগ্রি 20 মিনিট, মোট 23 ডিগ্রি 20 মিনিট। তাহলে 30 ডিগ্রি থেকে বাদ দিলে বাকি হয় 6 ডিগ্রি 40 মিনিট। বোঝা যাচ্ছে? এরপরে 6 ডিগ্রি 40 মিনিট চলে গেল, তাহলে আমার এখানে আবার মৃগশিরাই আসবে, কারণ 13 ডিগ্রি কমপ্লিট হয়নি। তাহলে আরো আসবে 6 ডিগ্রি 40 মিনিট। দেখুন 6 ডিগ্রি 40 মিনিট 6 ডিগ্রি 40 মিনিট যদি আমরা করি তাহলে 6 12 আর 40 40 80, তাহলে 80 মিনিট মানে 60 মিনিট হয়ে গেলে 1 ডিগ্রি হয়ে যায়, তাহলে 1 ডিগ্রি 20 মিনিট, মানে ওখানে পেয়েছি 12 আর এখানে 1 ডিগ্রি 20 মিনিট মানে 13 ডিগ্রি 20 মিনিট। বোঝা যাচ্ছে? যোগগুলো একটু দেখে নেন। মৃগশিরা পেলাম, তারপর মৃগশিরার পর পাবো আদ্রা। আদ্রাও পাচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট। তারপরে পাবো, তাহলে এখানে মোট হয়ে গেল 20 ডিগ্রি, মোট 20 ডিগ্রি হয়ে গেল। 13 ডিগ্রি 20 মিনিট আর 6 ডিগ্রি 40 মিনিট, 13 6 19 আর 40 আর 20 60 মানে 1 ডিগ্রি। তাহলে 19 আর 1 20 ডিগ্রি হয়ে গেছে। এরপরে আদ্রার পর তাহলে কি আসবে? পুনর্বসু। তাহলে পুনর্বসু পাবে বাকি 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রি চলে গেছে, মানে 10 ডিগ্রি 10 ডিগ্রি। এরপর দেখুন এখানে তাহলে পুনর্বসু দিয়ে শুরু হবে, তাহলে পুনর্বসু এখানে পাবে আরো 3 ডিগ্রি 20 মিনিট। ওটা বোঝা যাচ্ছে না? পুষ্যা পাবে 13 ডিগ্রি 20 মিনিট। আমি তো মুখেও বলে দিচ্ছি, একটু আমার কথাগুলো একটু শুনতে হবে। পুষ্যা 13 ডিগ্রি 20 মিনিট। পুষ্যার পর পাচ্ছি অশ্লেষা। অশ্লেষাও পেয়ে যাব 13 ডিগ্রি 20 মিনিট। একটা পুরো কমপ্লিট হয়ে গেল। সেম প্রসেসে কিন্তু বাকিগুলো হবে, সেম প্রসেসে বাকিগুলো হবে। এখানে একটা থেকে আরেকটা হয়ে যায়। হলো এই যে 13 ডিগ্রি 20 মিনিট, এই যে টোটাল ডিগ্রিটা সেই নক্ষত্রের ডিগ্রিটাকে আমরা চারটা চরণে ভাগ করতে পারি। কটা? 4, চারটি চরণ। এই যে 3 ডিগ্রি 20 মিনিট করে পেলে 3 ডিগ্রি 4 দিয়ে গুণ করি, আমরা কিন্তু 13 ডিগ্রি 20 মিনিটই পাবো, তাই তো? দেখুন গুণটা গুণ কি করে দেখাতে হবে? দেখুন 3 ডিগ্রি 20 মিনিট ইনটু 4 মানে এটা হলো 80 মিনিট, আর এখানে হলো 12 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি 80 মিনিট, 80
পাচ্ছি একটা চরণ। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট মানে এক চরণ। যখন 6 ডিগ্রি 40 মিনিট হবে তাহলে কটা চরণ হবে? কটা হবে? দুটো হবে। কারণ 3 ডিগ্রি 20 আর 3 ডিগ্রি 20 6 ডিগ্রি 40। তারপরে 3 চরণে কত ডিগ্রি করব? 10 ডিগ্রি 10 ডিগ্রি আর 10 ডিগ্রিতে পাবো। তাহলে এর পরের চরণটা পাবো 10 ডিগ্রি। তাহলে প্রথম চরণটা পাবো 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট। এটা হলো প্রথম চরণ। কি বললাম? প্রথম চরণ। তারপরে 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত এটা হয়ে গেল দ্বিতীয় চরণ। তারপর 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি পর্যন্ত পাচ্ছি তৃতীয় চরণ। তৃতীয় চরণ। তারপর 10 ডিগ্রি থেকে আবার 13 ডিগ্রি 20 মিনিট মানে টোটাল কমপ্লিট হয়ে গেল। এটা পাচ্ছি চতুর্থ চরণ। চতুর্থ চরণ। আমাদের ডিগ্রি পেয়েছি 13 ডিগ্রি 20 মিনিট। ঠিক আছে? 13 ডিগ্রি 20 মিনিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে একটা চরণ পাবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 13 ডিগ্রি 20 মিনিটকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখুন 4 দিয়ে ভাগ করছি কাকে? 13 ডিগ্রি 20 মিনিটকে। ঠিক আছে? তাহলে দেখুন 20 মিনিটটাকে আমরা যদি 13 ডিগ্রিটাকে যদি আমরা মিনিট করতে হবে, এভাবে ভাগ করতে গেলে আমরা কি জানি? করতে হয় তো ডিগ্রিকে মিনিট করতে হয়, তাই তো? তাহলে ডিগ্রিকে মিনিট করতে গেলে আমরা কি জানি? 60 মিনিটে 1 ডিগ্রি। কত? 60 মিনিটে 1 ডিগ্রি। আমরা ক্লাস করছি 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে আমরা পাবো 13 6 78 780 মিনিট। তার সাথে এই 20 মিনিটটা যোগ হবে। কত হলো? 800 মিনিট। হলো এই পর্যন্ত? হয়েছে? এরপর এটাকে আমরা 4 দিয়ে ভাগ করছি। কত আসবে? 4 দুগুণে 8 আর শূন্যটা রয়ে গেল। তাহলে 200। তাহলে 200 মিনিট। এবারে মিনিটটাকে আমরা যদি ডিগ্রি করি তাহলে 200 মিনিট হলো। একে ডিগ্রি করলে কত দিয়ে ভাগ করব? 60 দিয়ে, তাই তো? ডিগ্রি করব আবার 60 দিয়ে ভাগ করব তো। তাহলে দেখুন ভাগ করলে কত হবে? 6 3 18 মানে 180 আর বাকি থাকবে 20। এইটা হয়ে গেল ডিগ্রি, এটা হয়ে গেল মিনিট। বোঝা যাচ্ছে? ডিগ্রিতে দেখুন আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি প্রতিটা রাশি ডিগ্রি হলো 30 ডিগ্রি, তাই তো? তাহলে 30 ডিগ্রির মধ্যে আমরা 3টে করে নক্ষত্র পাচ্ছি। 30 ডিগ্রির মধ্যে আমরা 3টে করে নক্ষত্র পাচ্ছি, কিন্তু আমরা আরো জানলাম একটা নক্ষত্রের মান হলো 13 ডিগ্রি 20 মিনিট। ঠিক আছে? তাহলে 13 ডিগ্রি। দেখুন আমরা প্রথমেই বললাম এক একটা রাশির মান দিয়েছি, এটা বুঝতে হবে। 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্রের মান। সেই নক্ষত্রকে আমরা 4টা চরণে ভাগ করছি। তাহলে 4টি চরণে ভাগ করতে গেলে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। কিন্তু আমরা চলে গেছি আমরা জানি যে আমরা 4 দিয়ে ভাগ করব। এবার 4 দিয়ে ভাগ করতে গিয়ে দেখলাম 13 ডিগ্রি 20 মিনিটে যদি ভাগ করতে যাই এভাবে, তাহলে আমাকে ডিগ্রিকে মিনিট করতে হবে। আমরা এটা ছোটবেলায় করেছি 3 মাসের অঙ্ক বা ঘন্টা মিনিটের অঙ্ক করতাম না? সেই অঙ্কের হিসাবে এখানে 13 ডিগ্রি, এখানে ডিগ্রি মিনিট আছে। তাহলে 13 ডিগ্রি 20 মিনিট। প্রতি ডিগ্রি মানে হলো 60 মিনিট আর 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। এটা আমাদেরকে জানতে হবে আগে। তাহলে যদি মিনিটকে আমি সেকেন্ড করি তাহলে কিন্তু আমি 60 দিয়ে গুণ করব, আর যদি ডিগ্রিকে মিনিট করি তাহলে আমরা 60 দিয়ে গুণ করব। তো এখানে 13 ডিগ্রি 20 মিনিটকে আমি 60 দিয়ে 13 ডিগ্রিটাকে আমি মিনিট করেছি 60 দিয়ে গুণ করছি। তাহলে 13 কে 60 দিয়ে গুণ করলে কত হয়? 780 মিনিট। তারপরে 20 মিনিটটা যোগ করে দিয়েছি। ঠিক আছে? তাহলে টোটাল হলো 800 মিনিট। তাহলে আমি 13 ডিগ্রি 20 মিনিটটাই আমি মিনিট করে পেলাম 800 মিনিট। এই 800 মিনিটকে আমি 4 দিয়ে ভাগ করছি। ঠিক আছে? তো 4 দিয়ে ভাগ করলে কত এলো? 200 মিনিট আমি পেলাম। টোটাল পেলাম 200 মিনিট। তাহলে 200 মিনিটটাকে আমরা আবার ডিগ্রি করব, কারণ
200 মিনিট দিয়ে না মিনিট হিসাবে করবো না, ডিগ্রি হিসাবে যাবো। তাহলে ডিগ্রি করতে গেলে আমাকে আবার কি করতে হবে? উল্টো দিকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? কারণ 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে আমি মিনিটকে ডিগ্রি করবো, 60 দিয়ে আবার ভাগ করবো। তাহলে 60 দিয়ে যদি 200 কে যদি 60 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমি কত পাচ্ছি? 3 পাচ্ছি। 60 দিয়ে 18 180 থেকে বিয়োগ করে এলো 20। ঠিক আছে, তাহলে 20 মিনিট পরে রইলো, 3 দিয়ে আমরা ভাগ করে দিলাম, সেটা হলো ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি 20 মিনিট, তার মানে 13 ডিগ্রি 20 মিনিট যে নক্ষত্রটা, চারটা চরণে যদি ভাগ করি, এক একটা চরণের মান আসবে 3 ডিগ্রি 20 মিনিট। এবার তাহলে প্রতিটা চরণেই হবে 3 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে একটা চরণ যদি 3 ডিগ্রি 20 মিনিট হয়, তাহলে দুটো চরণ কত হবে? 2 দিয়ে গুণ করে দেবো, 6 ডিগ্রি 40 মিনিট। তাহলে তিনটা চরণ কত হবে? 3 দিয়ে গুণ করব, 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে 3 দিয়ে গুণ করি, তাহলে এদিকে 3 দিয়ে 9 আর ওদিকে 3 মিনিট 3 বার গুণ করলে হবে 7 ডিগ্রি। 7 ডিগ্রি মানে আবার 1 ডিগ্রি, তাহলে এখানে 9 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি 10 ডিগ্রি। গুণগুলো যদি দেখাতে হয় আমি দেখে দিচ্ছি। 3 ডিগ্রি 20 মিনিট, এটাকে প্রথমে 2 দিয়ে গুণ করলাম, এলো 40 মিনিট, আর এদিকে 6 ডিগ্রি। তারপরে করছি 3 ডিগ্রি 20 মিনিটকে 3 দিয়ে গুণ, তাহলে 3 থেকে 9 ডিগ্রি 60 মিনিট। 60 মিনিট মানে আমরা জানি 1 ডিগ্রি, তাহলে 9 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি হয়ে গেল 10 ডিগ্রি। ঠিক আছে, এরপরে 3 ডিগ্রি 20 মিনিটকে 4 দিয়ে গুণ করব। এটা তো জানি আমরা, পাবো কত? 12 ডিগ্রি 80 মিনিট। 80 মিনিট মানে 60 মিনিট যুক্ত 20 মিনিট, তাহলে 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 12 যুক্ত 1, আর এখানে পড়ে রইল 20 মিনিট। 20 মিনিট, তাহলে 13 ডিগ্রি 20 মিনিট। যে প্রথম যে আমরা কত পেলাম? তাহলে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট। দ্বিতীয় চরণ পেলাম 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট। তৃতীয় চরণ পেলাম 6 ডিগ্রি 40 মিনিট থেকে 10 ডিগ্রি, আর চতুর্থ চরণ পেলাম 10 ডিগ্রি থেকে 13 ডিগ্রি